सूरज फिरा उल्टे कदम, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया। सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, महका कलीजा चिढ़ गया। अल्लाह 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 अल्लाह, बंदा मिलने को करीब हजरत क़ादिर गया, लम्हे बातिन में गुमने जलवाए ज़ाहिर गया। अल्लाह अल्लाह बोलून मोहब्बत है। अल्लाह 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 अल्लाह, तेरी रहमत से सफ़ीउल्लाह का बेड़ा पार था, तेरी रहमत से, तेरी रहमत से, तेरी रहमत से सफ़ीउल्लाह का बेड़ा पार था, तेरे सदक़े से नजीउल्लाह का बजरा थिर गया। अल्लाह 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 अल्लाह, बंदा मिलने को करीब हजरत क़ादिर गया, लम्हे बातिन में गुमने जलवाए ज़ाहिर गया। तेरी आमद थी कि बैतुल्लाह मुजरे को झुका, तेरी आमद थी, तेरी आमद थी, तेरी आमद थी कि बैतुल्लाह मुजरे को झुका, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर घिर गया। अल्लाह 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 अल्लाह, ला बंदा मिलने को करीब हजरत क़ादिर गया, लम्हे बातिन में गुमने हजरत क़ादिर गया, लम्हे बातिन में गुमने। तेरी मोमिनुन का क्या हुआ, अल्लाह उसका हो गया, मोमिनुन का क्या हुआ, मोमिनुन का क्या हुआ, अल्लाह उसका हो गया, काफिरुन से क्या फिरा, अल्लाह ही से फिर गया। अल्लाह 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 अल्लाह, बंदा मिलने को करीब हजरत क़ादिर गया, लम्हे बातिन में गुमने जलवाए ज़ाहिर। रहमतुल लिल आलमीन आफत में हो कैसी करो, रहमतुल लिल आलमीन, रहमतुल लिल आलमीन, रहमतुल लिल आलमीन आफत में हो कैसी करो, मोह मेरे मौला में तो इस दिल से बला में घिर गया। अल्लाह अल्लाह ला अल्लाह 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 अल्लाह, बंदा मिलने को करीब हजरत क़ादिर गया, लम्हे बातिन में गुमने जलवाए ज़ाहिर गया, बंदा मिलने
को करीबे सलातुन्या अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इद्दतश-शुहूर इंदल्लाहि इस्ना अशरा शहरन फी किताबिल्लाहि सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित श्रद्धेय मुसल्लिन किराम, रब्बुल आलामीन আহকামুল হাকিমিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার মাহে রমাদানুল মুবারকের চতুর্থ জুমা আদায় করার তৌফিক সুযোগ দিয়েছেন। সেই মওলা প্রভুর দরবারে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করার আমার বিষয়বস্তু মাহে রমাদানুল মুবারকের তাৎপর্য, এতেকাফ এবং পাশাপাশি যাকাত, এই তিনটি বিষয়ে বিগত দুইটি জুমার বাকি অংশবিশেষ আপনাদের খেদমতে উপস্থাপন করব। তারপর ইনশাআল্লাহ যাকাত এবং এতেকাফ নিয়ে আমি আপনাদের খেদমতে আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আলোচনা পেশ করব। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল কোরআনে পাক এবং মাহে রমাদানুল মুবারক এই দুইটা বিষয় গত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা পেশ করেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় কখনো বিঘ্ন ঘটে নাই, ইনশাআল্লাহ আজকেও ঘটবে না। আসুন পবিত্র হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা সুনানে কুবরা বাইহাকি শরীফের রওয়ায়াত, আবার সিয়াসিত্তার অনেক হাদিসে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাত শরীফ সহ অসংখ্য হাদিসে পাকের কিতাবের মধ্যে হাদিসে পাক কানা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم رغم أنف رجل أي لحقه ذل وحقارة ذكرت عنده ولم يصلي علي ورغم أنف رجل عنده أبواه أو أحدهما فلم يعمل في حقهما عملا يدخل بسببه الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আমি নবী, অপর হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহর নবী মসজিদে নববী শরীফে মিম্বরে পাকে খুতবা দেওয়ার জন্য জলাওয়া ফুরুজ ফরমাচ্ছেন। নবী মিম্বরের মধ্যে উঠতে যাচ্ছিলেন। আল্লাহর নবী নুরানি কদমে পাক মসজিদে নববী শরীফে মিম্বরে রসুলে প্রথম থাকে, প্রথম সিঁড়িতে
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম মোবারক, পা মোবারক উঠালেন এবং রাখলেন। রাখার সাথে সাথে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম, ফেরেশতাদের সরদার জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাগিমা আনফু রাজুলিন আই লাহিকাহু যিল্লু ওয়া হিকারাতুন যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। নবী গো, ওই সমস্ত মানুষের চেহারা, কর্ণ নাসিকা ধুলামলিন হোক, ওরা বেইজ্জত হোক, লাঞ্ছিত হোক। ওরা কারা? যুকিরতু ইনদাহু, যাদের সামনে আপনি নবী পাকের নামে পাক উচ্চারণ করা হয়েছে, যাদের সামনে আপনি নবীর নামে পাক উচ্চারণ করা হয়েছে, আপনি নবীর নাম শুনে ওরা ওয়ালাম ইউসাল্লি, আপনি রসুলের উপর, আপনি নবীর উপর ওরা দরুদ শরীফ পড়ল না। আমি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এসেছি, তাদের কর্ণনাসিকা ধুলামলিন হোক, তারা বেইজ্জত হোক, তারা লাঞ্ছিত হোক, যাদের সামনে আপনি নবী পাকের নাম উচ্চারণ করার পরও দরুদ শরীফ পড়ল না, ওরা বেইজ্জত হোক, লাঞ্ছিত হোক। আমি জিবরিল আমিন এই কথা বললাম। আল্লাহর নবী জিবরিল আমিনের এই কথা শুনে আমিন বললেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী কি বললেন? আপনাদের মনোযোগ চাইব। মনোযোগ যদি আপনাদের না থাকে আমি এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মনোযোগ চাইব। যার সামনে আমার নবীর নাম উচ্চারণ হয়েছে, নবীর নাম শোনার পর যারা দরুদ শরীফ পড়ল না, জিবরিল আমিন তাদেরকে বদদুয়া করেছেন, তারা বরবাদ হোক, লাঞ্ছিত হোক, বেইজ্জত হোক, তাদের কর্ণনাসিকা ধুলামলিন হোক। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী মিম্বরে পাকে প্রথম তাকে আমিন বললেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? জোরে বলুন আমিন। ওয়ারাগিমা আনফু রাজুলিন ইনদাহু আবওয়াহু আও আহাদুহুমা ফালাম ইয়ামাল ফি হাক্কিহিমা আমালান ইয়াদখুলু বিসাবাবিহিল জান্নাহ। আল্লাহর নবী দ্বিতীয় তাকে কদমে পাক রাখলেন। জিবরিল আমিন আমার নবীকে আবারও বললেন, নবী গো, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ছেলে মেয়ে, তাদের কর্ণনাসিকা ধুলামলিন হোক, তারা লাঞ্ছিত হোক, তারা বেইজ্জত হোক। কারা? যারা নিজেদের মা বাবাকে জীবিত অবস্থায় পেয়েছে, পাওয়ার পরও যারা মা বাবার খেদমত করে, নিজেদের আমল পরিবর্তন করাইয়া জান্নাতে ঢুকাতে পারে না। যারা মা বাবা একজন অথবা দুইজন উভয়জনকে পেল, পাওয়ার পরও যারা মা বাবার খেদমত করতে পারে নাই, খেদমত করে নাই, খেদমত করে নিজেকে সৌভাগ্যবান জান্নাতি বানাতে পারে নাই, ওই সমস্ত ছেলে মেয়ে তাদের কর্ণনাসিকা ধুলামলিন হোক, তারা লাঞ্ছিত হোক এবং বেইজ্জত হোক। জিবরিল আমিন এই কথা বলার সাথে সাথে আমার নবী দ্বিতীয়বার আবার বললেন আমিন। এবার আল্লাহর নবী তৃতীয় তাকে কদমে পাক রাখলেন, খুতবা দিতে উঠতেছেন। জিবরিল আমিন বললেন, ওয়ারাগিমান ফুরজুলিন দাহালা আলাইহি রমাদান ওয়া তাম্মা রমাদান ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত
আপনার উম্মত তাদের কর্ণনাসিকা ধুলা মলিন হোক, ওরা বেইজ্জত হোক, ওরা লাঞ্ছিত হোক, ওরা কারা রমজান শরীফ প্রবেশ করলো, রমজান শরীফ প্রবেশ করার পর রমজান শরীফের ইজ্জত আবরু, রমজান শরীফে ইবাদত করে, রমজান শরীফে আমল করে, যারা নিজেদেরকে জান্নাতি বানাতে পারে নাই, যারা রমজান শরীফের রোজা পাওয়ার পর রমজান শরীফের রহমত মাগফিরাত নাজাত এই হিজ্জাগুলো পাওয়ার পর ফাইলাম ইয়াগফির লাহু ফীহি ফাহুয়া মাকবুন, যারা এই রমজান শরীফের রোজা পাওয়ার পর যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারে না, নিজেদের পাপ মোচন করতে পারে নাই, নিজেদের গুনাহ মাফ করে নিজেদেরকে জান্নাতি বানাতে পারে নাই, ওই সমস্ত আপনার উম্মত তারা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, তাদের কর্ণনাসিকা ধুলা মলিন হোক। আমার নবী জিবরিল আমিনের এই কথায় আবারও বড় করে বললেন আমিন। কয়বার? আল্লাহর নবীর এই অবস্থা সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন। নামাজ শেষ হলো, খুতবার পর নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম নামাজের পর আল্লাহর নবীকে সবাই ঘিরে ধরলেন। আল্লাহর রসুল বসলেন সাহাবায়ে কেরামের মাঝে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, বুঝতে চাইলেন, নবী গো, অনেক নামাজ আপনার পেছনে পড়েছি, হাজারো লক্ষ রাকাত, কিন্তু ইতিপূর্বে কোনোদিন আজকের দৃশ্যটা আমাদের চোখে পড়ে নাই, কানে আসে নাই, আজকের মতো আওয়াজ। আপনি কেন আজকে যে মিম্বরে পাকে উঠে এইভাবে 3 বার আমিন কেন বললেন? এই যে এগো কথাগুলা বলেছেন সাহাবায়ে কেরাম এগুলা বুঝেন নাই, শুধু আমিনটা বুঝেছেন। শুধু নবী আমিন বলেছেন, আমিন বলেছেন, আমিন বলেছেন। নামাজের পর নবী যখন এদের সামনে তাদের প্রশ্নের সম্মুখীন হলো, আল্লাহর নবী এবার বললেন, এই 3টি কথা বললেন, সাহাবীরে আমার, যারা রমজান শরীফ পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, তাদের জন্য জিবরিল বদদুয়া করেছে, তাদের বরবাদি, তারা বেইজ্জত হবে। যারা মা বাবাকে পাওয়ার পরও মা বাবার ইজ্জত, মা বাবাকে খেদমত করে নিজেদেরকে জান্নাতি বানাতে পারে নাই, জিবরিল আমিন তাদেরকে বেইজ্জত এবং লাঞ্ছনা হওয়ার গ্যারান্টি দিয়েছেন, তাদের কর্ণনাসিকা ধুলামলিন হবে। এবং যারা রমজান শরীফ পাওয়ার পরও ওই সমস্ত মানুষের কর্ণনাসিকা ধুলামলিন হোক, যাদের সামনে আমি নবীর নামে পাক, রমজানে হোক গায়রে রমজানে হোক, আমার নাম উচ্চারিত হয়েছে, আমার নাম শুনে যারা দরুদ শরীফ পড়ে না, তাদের জন্য জিবরিল আমিন বদদুয়া করেছেন, বেইজ্জত হওয়ার কথা বলেছেন, লাঞ্ছিত হওয়ার কথা বলেছেন, কর্ণনাসিকা ধুলামলিন হওয়ার কথা বলেছেন। আমি নবী জিবরিল আমিনের কথাতে সাই দিয়ে আমি নবী সমর্থন করে আমিন বলেছি। একটু জোরে আর একটু বড় করে বলা যাবে না? দেখেন, আজ রসুল পাকের নাম নেওয়া হয়, সেখানে আমাদের দুরূদ শরীফের আওয়াজ কম। ঘরে মা বাবা আছে, কয়জন ছেলে মা বাবার আজকে খেদমত করে, রমজান আসলে আরো মা বাবার সাথে অভিমান, ঝগড়া বিবাদ বেজে যায়। কিসের জন্য? মার্কেটিং এর জন্য। ঠিক কিনা? একটু বলেন না, ঠিক কিনা? রমজান শরীফ আসছে, সে জানে না এটা কোন মাস, খেলায় ধুলায় সময় কাটায়। আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফের তাৎপর্য বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। আসুন আবার আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সবার আওয়াজ, সবার অংশগ্রহণ চাই দুরূদ শরীফে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা
আসুন এবার আমরা যাই যে যাকাতের দিকে। কোরআনে পাক সূরা মুজাম্মিল পারা নাম্বার 29 আয়াত নাম্বার 20, একেবারে এই সূরা মুজাম্মিলের একেবারে লাস্টের আয়াত 29তম পারা। আমার আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ পাক আযজা ওয়া জালকে কর্জে হাসানা দাও। একটু বড় করে বলুন। আমাদের নামাজের কথা, যাকাতের কথা, কর্জে হাসানার কথা বলেছেন। আমাদের দেশে আমরা অনেক সময় এক অপর থেকে কর্জ নিই, কিনি, বলেন কর্জ, দানা দেনা লেনা, লেনদেন করি, কর্জ নিই। এই কর্জ পরিশোধ করতে হয়। আমরা যেভাবে একজন অপরজনকে কর্জ নিই, যেটাকে এখন আমাদের দেশের ভাষায় লোন বলা হয়, লোন, যে কর্জ আমরা নিই, এই কর্জ আমার আল্লাহ বলছেন ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, তোমরা আমি আল্লাহ পাক আযজা ওয়া জালকে আমাকে তোমরা কর্জে হাসানা দাও, কর্জ দাও। আচ্ছা, আমাদের কর্জ দরকার আমাদের অভাব অনটন চাহিদা মিশানোর জন্য। আল্লাহর কি কোনো অভাব আছে? একটু বড় করে বলতে হবে। আল্লাহ পাকের কোনো চাহিদা অভাব আছে? কোনো অভাব নাই। এখানে কর্জে ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, এখানে কর্জে হাসানা বলতে তোমরা যাকাত দাও, তোমরা সাদকা দাও। মানুষের কাছে যেভাবে কর্জ নিলে তোমরা পরিশোধ করো, আমি আল্লাহকে যখন আমার পথে যখন তোমরা যাকাত দেবে, আমি আল্লাহর পথে যখন তোমরা তোমাদের সম্পদ সাদকা দেবে, এই কর্জে হাসানা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে পরিশোধ করে দেব। আর একটু বড় করে বলুন কেমন? যদি হাদিসে পাকে আমরা যাই, তাহলে আমরা সেখানে কত চমৎকার সুন্দর বুঝতে পারবো। বুখারী শরীফ, আল্লাহ নবীর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ইনি বলেন ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا نقرا له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلحزمته يعني بشدقيه ثم يقول أنا مالك وأنا كنزك। একটু বড় করে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী কত সুন্দর চমৎকার বলেন, মান আতাহুল্লাহু মালান, আমার আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ পাওয়ার পর যারা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ পাওয়ার পর, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, যারা যাকাত আদায় করে না, কি করে না? যাকাত আদায় করে না। এটা কি রকম জানেন? কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলা তাদের গলার মধ্যে বেড়ি পেঁচিয়ে দেওয়া হবে, ডান্ডা বেড়ি। আমাদের দেশে
কয়েদখানায়, জেলখানায় অপরাধী যে যত বড়, তাকে পায়ের মধ্যে বেরি পরায় তত বড় ওজনের, ঠিক কিনা? তার হাতে কড়া, তার হাতে কি দেওয়া হয়? তার হাতকে আবদ্ধ করে রাখা হয়, শিকল লাগানো হয়, ডান্ডা বেড়ি লাগানো হয়। আমার আল্লাহ বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, যাদেরকে আমি মাল দিয়েছি, এই সম্পদ থেকে যারা যাকাত আদায় করে না, তাদের এই সম্পদ তাদের গলার মধ্যে এমন ভাবে ডান্ডা বেরি দেওয়া হবে, তাদের চোয়ালির মধ্যে আগুনের এই সম্পদগুলা বড় বড় টুকরা হয়ে তাদেরকে ছেঁকা দেওয়া হবে। এগুলা দিয়ে তাদেরকে গলার মধ্যে বেরি দিয়ে আগুনের ডান্ডা বেরি, চোয়ালির মধ্যে, কপালের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হবে। বড় করে বলুন, আর একটু বড় করে বলতে পারবো না? সুম্মা ইয়াখুযু, আমার আল্লাহ বলেন, যারা যাকাত দেয় না তাদেরকে, তাদের এই যে চোয়ালির মধ্যে এগুলাকে, মাল সম্পদ গুলাকে বড় বড় লোহার পাট্টার মতো করে গরম করে এদেরকে এখানে ছেঁকা দেওয়া হবে, ছেঁকা। এবং ওরা যখন এইভাবে যখন কষ্ট দেবে মানুষদেরকে, ওরা কষ্ট পাবে, এত বেশি কষ্ট পাবে, তখন এই আগুনের টুকরাগুলা ওনার সাথে কথা বলে বলবে, আনা মালুকা, আমি আগুনের টুকরা তোমাকে গালের চোয়ালিতে ছেঁকা দিচ্ছি, তোমার গলে ডান্ডা বেরি হয়েছি, গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়েছে আগুনের টুকরা। এগুলা আসলে জাহান্নামের আগুন নয়। আনা মালুকা, আমি হচ্ছি তোমার মাল, যেই সম্পদ, যে মালগুলা থেকে তুমি যাকাত দিয়ে তোমার সম্পদকে পবিত্র করো নাই। ওয়া আনা কানজুকা, আমি ওই সম্পদ, তোমার গুপ্তধন, যা যাকাত না দিয়ে ব্যাংকে রেখেছো, দেশের ব্যাংকে, দেশের বাইরে সুইস ব্যাংকে রেখেছো, এই সম্পদ আমি আজ তোমার জন্য ভয়ঙ্কর আযাব হয়ে আছি, আগুনের টুকরা হয়ে তোমাকে ছেঁকা দিচ্ছি। আমি তোমার মাল, তোমার সম্পদ, তোমার গুচ্ছিত সম্পদ, সঞ্চিত সম্পদ। আল্লাহ পাক আমাদের যাকাত যাদের ফরজ, তাদেরকে যাকাত যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আসুন, এভাবে অনেকে আছে যাকাত দেয় না। সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের একজন ভাতিজা ছিল। কি ছিল? ঠিক আছে, মূসা আলাইহিস সালামের একজন কি ছিল? আমার সাথে একটু কথা বলা যাবে না? কি ছিল? ভাতিজা ছিল কারণ মূসা আলাইহিস সালামের একজন এই ভাতিজা, সে, তার উপর যাকাত ফরজ, তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, তার সম্পদগুলা রাখার জন্য, সম্পদের চাবিগুলা বহন করার জন্য একটা গাধার প্রয়োজন হতো, ঘোড়ার প্রয়োজন হতো। আমার আল্লাহ বলেন, মূসা, তোমার এই উম্মত, তোমার এই ভাতিজা, তার উপর আমি আল্লাহ যাকাত ফরজ করেছি, তাকে যাকাত দিতে বলেন। কত দেবে? বলে 2 টাকা। এখন আমাদের হাজারে কত বলেন না? শতে বলেন, আড়াই হাজারে, তারপর লাখে 2500 টাকা। তখন ওনাকে বলা হলো, তুমি যাকাত দাও। ইনি বলেন, ঠিক আছে, আমি দেব। তখন ওনার সঙ্গভাঙ্গ যারা ছিল, কারণ মূসা আলাইহিস সালামের যে ভাতিজা, তখন ওরা তাকে বলছে, দেখো, তোমার সম্পদগুলা মূসা আলাইহিস সালামকে ফেলার জন্য একটা পায়তারা শুরু করেছে।
হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওরা খেয়ে ফেলার জন্য, এটা তুমি কি করিও না। তখন এদের প্ররোচনায় পরে ইনি বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, কিরে তুমি যাকাত দিবে না, দেওয়ার কথা বলছো না? উনি বলছে ঠিক আছে আমি দেব, তবে 2 টাকা দিতে পারবো না, 1 টাকা দেবো। যে কয় টাকা? ইনি বলতেছেন 1 টাকা দিবে, তাও দিচ্ছ না কেন? বলে না এতগুলো দেবো না, 1 টাকার অর্ধেক দেবো। মুসা আলাইহিস সালাম বলেন তাহলে অর্ধেক হলো, অর্ধেক দাও। এই অর্ধেক তার সম্পদের হিসাব করেছে গোটা একটা গাদার বোঝাই হবে, এতগুলা সম্পদ জাকাত আসছে। সেই জাকাত না দিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তহমত দেওয়া শুরু করলো, বলে আমার সম্পদগুলা ইনি খেয়ে ফেলার জন্য একটা সূরত বের করেছে। এই কথা বলার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই তোমার বান্দা, সে আমার বাতিজা হলো, সে তোমার বান্দা, আল্লাহ সে যখন দিচ্ছে না আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দিচ্ছে, আমি তোমার দরবারে দোয়া করতেছি, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম যেমন কাফেরদের সম্পদ জমিনে বরবাদ হয়ে যাওয়ার জন্য দোয়া করেছিল, আমি মূসাও এই তার সম্পদ বরবাদ হয়ে যাওয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তার সম্পদ জাকাত লাগবে না, আল্লাহ এই সম্পদগুলো তুমি জমিনের মধ্যে ঢুকিয়ে ফেলো, জমিনের মধ্যে বরবাদ করে দাও। এইভাবে বদদোয়া করার সাথে সাথে নিমিষে মুহূর্তের ভেতর আমার আল্লাহ এই ব্যক্তির সম্পদগুলোকে জমিনের ভেতর ঢুকিয়ে ফেলেছে। বড় করে বলুন। আরেকজন ছিল সালাবা বিন খাতিব আনসারী সাহাবী, আনসার সাহাবী, উপরে আনসার, নবীর সাথে দোয়া করেছেন, নবীর কাছে দোয়া করেছেন, আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। এই আয়াত দিয়ে দোয়া করেছিল। এই আয়াত তার দলিল, নবীর কাছে মদিনা শরীফের একজন আনসার, একজন আনসার নবীর কাছে এসে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ওয়াদা করছি, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ যদি লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি আমাকে সম্পদ দেয়, আল্লাহ যদি আমাকে সম্পদ দেয়, ওই সম্পদের উপর যদি কোনো সদকা জাকাত ওয়াজিব করে, ওই সদকা জাকাত আল্লাহ যদি ওই সম্পদের উপর আমাকে যে সম্পদ আল্লাহ পাক দেবে, ওই সম্পদের উপর যদি আমার আল্লাহ সদকা ওয়াজিব করেন, জাকাত যদি ওয়াজিব করেন, আমি অবশ্যই অবশ্যই ওই সম্পদ থেকে আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি ওই সম্পদ থেকে অবশ্যই জাকাত এবং সদকা আদায় করে দেব। ওয়াদাবদ্ধ হয়েছে নবীর সামনে, নবীর কাছে, নবীর সাথে ওয়াদা করা মানে আল্লাহর সাথে কি করা? জোরে বলেন। না হয় হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। আমার আল্লাহ বলেন, নবী গো, ওরা আপনার হাতের উপর হাত রাখে নাই, ওরা তো আমি আল্লাহর কুদরতের হাতের উপর হাত রেখে ওয়াদা করেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ, নবীর হাত আল্লাহর হাত, ফাওকা আইদিহিম, এরা নবীর হাতের উপর হাত রাখে নাই, গোয়াকে আল্লাহর কুদরতের হাতের উপর হাত রেখেছে। তো নবীর সাথে ওয়াদা হওয়া মানি আল্লাহর সাথে কি করা? আরো জোরে বলেন, ওয়াদা করা। তুই ওয়াদা করেছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক মালান সালাবা, আল্লাহ আমি নবী দোয়া করছি সালাবা বিন খাতিবের মালে বরকত দাও। নবী দোয়া করার সাথে সাথে খাতিব সালাবা বিন খাতিবের মালে বরকত হলো, ছাগলগুলা একেবারে বাচ্চা দেওয়া শুরু করলো। 1 বছরের ভেতর বড় পয়সাওয়ালা হয়ে গেলেন, বড় ধনী লোক হয়ে গেলেন। এইভাবে 1-2 বছর যেতে না যেতে তার উপর জাকাত ওয়াজিব হলো, তার উপর সদকা ওয়াজিব হলো। আল্লাহর নবী
2-3 জন সাহাবীকে একটা দল করলেন, ছোট্ট একটা দল করলেন, দলে দলে ভাগ করলেন। এগুলাকে বলা হয় নকিব। আল্লাহর নবী একটা নকিব, একটা দলকে সালাবা বিন খাতিবের ঘরে পাঠালেন, বলে যাও আমার চিঠিখানা নিয়ে যাও। সালাবা বিন খাতিব আল্লাহ রাসূলের কারণে ধনী হয়েছে, তার কাছে যাও, তাকে গিয়ে সদকা যাকাত আদায় করতে বলো। সাহাবা ইকরাম তাকে গিয়ে বলেন, ওগো সালাবা বিন খাতিব, আল্লাহর নবী আপনার কাছে আমাদেরকে পাঠালেন, আপনি যাকাত দেন, সদকা দেন। তখন সালাবা বিন খাতিব সাহাবা ইকরামদেরকে যাকাত দিতে অস্বীকার করলেন, সদকা দিতে অস্বীকার করলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার পর খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি যখন খলিফা হলেন, সালাবা বিন খাতিব ওই তরবারির বয়ে, ওই তরবারির বয়ে, হুঙ্কারের বয়ে সিদ্দিক আকবরের কিছু যাকাতের হিচ্ছা, সদকার হিচ্ছা নিয়ে সিদ্দিক আকবরের কাছে আসলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কে? বলে আমি সালাবা বিন খাতিব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঠিয়ে বললেন, তাড়াতাড়ি বের হয়ে যাও মুনাফিক, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হয়ে যাও। বলে হুজুর কেন বের হব? বলে তোমার কাছে নবী পাঠিয়েছিলেন তোমার কাছে সদকা নেওয়ার জন্য, যাকাত নেওয়ার জন্য। তোমাকে নবী দোয়া করেছে, আল্লাহ রাসূল তোমাকে ধনী লোক বানিয়েছে, তুমি নবীকে যাকাত দাও নাই, সদকা দাও নাই। যখন নবীর কাছে পাঠাও নাই, নবীর কাছে দাও নাই, নবী যখন তোমার গুলা গ্রহণ করে নাই, আমি আবু বকর তোমার গুলা গ্রহণ করব না, তাড়াতাড়ি বের হয়ে যাও। সে বের হয়ে গেলেন। সিদ্দিক আকবরের ইন্তেকালের পর ফারুক আজমের যুগ যখন আসছে, ইনি আরো বেশি যাকাত নিয়ে একটা ডাল ফারুক আজমের কাছে আসলো। ফারুক আজম বলেন, এই মুনাফিক খবরদার, আমার তরবারি বড় ভয়ঙ্কর, নবী তোমার গুলা গ্রহণ করে নাই, তোমার যাকাত না, তুমি যাকাত না দিলে ইসলাম দরিদ্র থেকে যাবে না, সালাবা তুমি সদকা না দিলে ইসলাম তোমার জন্য বসে থাকবে না, বের হয়ে যাও। নবী তোমার সদকা গ্রহণ করে নাই, সিদ্দিক আকবর গ্রহণ করে নাই, আমি ফারুক আজম তোমার সদকা, তোমার যাকাত গ্রহণ করব। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমাদের দেশে অনেকে যাকাত না দিয়ে খুশি হয়ে গেছে, আছে না? আছে না? জোরে বলেন না। সে বলতেছে যাকাত না দিলে কি হয়েছে, আর এরকম বলে যাকাত না দিয়ে খুশি হয়ে গেছে অনেকে, খবরে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। এই মাল আপনার নয়, এই সম্পদ আপনার নয়, আপনিও তো আপনার না। এই সম্পদ আল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে আমাকে দিয়েছে, ঠিক কি না? আমাদেরকে আপনাদেরকে সম্পদ দিয়েছে কে? আমাদের জানের মালিক কে? আমাদের মাল সম্পদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আপনার থেকে দিয়েন না, আল্লাহ যেগুলো দিয়েছে আল্লাহ পাক সেখান থেকে দেন। আপনার হলে দিয়েন না, আর যদি আল্লাহ পাক দিয়ে থাকেন সেখান থেকে দেন। আজ অন্ততপক্ষে যাকাতের হিচ্ছাগুলা যদি আমাদের দেশের পয়সাওয়ালারা যদি দিত, তাহলে আমাদের দেশে গরিব থাকতো না। আমরা যাকাত দিতে জানি না, আমরা যাকাত দিই 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 200-300 টাকার কিছু শাড়ি, 500 টাকার শাড়ি, এই কাপড় লুঙ্গি, এই যাকাত এগুলা দিয়ে আপনার কাছে যদি 5 লক্ষ টাকা যদি যাকাত আছে, যাকাত যদি আসে, সেই যাকাত আপনি 100 জন 500 জনকে না দিয়ে আপনি 2 জন দরিদ্র মানুষকে 2.5 লক্ষ টাকা করে যাকাত দেন। বলে তোমাকে আমি এই গাড়িটা কিনে দিলাম, এই দোকানটা তোমাকে দিলাম, আগামী বছর যেন তোমাকে যাকাত কষতে না হয়, তুমি যেন স্বাবলম্বী হয়ে অন্যজনকে যাকাত দিতে পারো। সেই সিস্টেম নাই। সেই সিস্টেমের বিপরীত সিস্টেম আসছে আমাদের দেশে, গ্রামীণ ব্যাংক লোন। এই লোন সিস্টেম মানে গরিবকে গরিব বানানো, যাকাতের সিস্টেম মানে গরিবকে পয়সাওয়ালা বানানো। কথা বল ঠিক কিনা? আমরা সেই রসুলের দেওয়া, আল্লাহ রসুলের দেওয়া সেই সিস্টেম থেকে, সেই উসুল থেকে, সেই তরিকা রাস্তা থেকে
আমরা সরে যখন আমরা সুদের ঘুষের কাতারে চলে গেছি, দিন দিন গরিব গরিব হচ্ছে, আর দেশ অনুন্নত হচ্ছে, সমাজ অনুন্নত হচ্ছে, মানুষের দুঃখ রাত দিন পড়ে আছে। ঠিক কিনা বড় করে বলে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন, আরেকটু মহব্বতে বলুন। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما من رجل لا يؤدي الزكاة ماله جعل الله يوم القيامة في عنقه شجاعا। যারা যাকাত আদায় করে না, লা ইউআদ্দি যাকাত, যারা যাকাত আদায় করে না, মালিহি, তাদের মালের যাকাত, জালাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে ফি উনুকিহি শাজান, তাদের গর্দানকে, উনুক মানে গর্দান, তাদের কি এই গর্দানগুলাকে আল্লাহ পাক বাঁকা করে দেবে। সেখানে আল্লাহ পাক দুনিয়াতে যে সম্পদের যাকাত দানে সেই সম্পদগুলাকে আগুনের কয়লা, আগুনের বোঝা করে তাদের গর্দানের উপর দিয়ে তাদের গর্দান, তাদের ঘাড়ের অবস্থা কাহিল করে দেবে কিয়ামতের ময়দানে। তখন সবাই বুঝবে এই ব্যক্তির গর্দানে যেটা যে আযাব, সে আযাব হচ্ছে দুনিয়াতে যাকাত না দেওয়ার আযাব। ঠিক কিনা বড় করে বলেন? কানা ফি জামানে ইবনে আব্বাসিন, হযরতে সাইয়েদনা ইবনে আব্বাসের জামানায় দেখেন এই রওয়ায়াত কানা পাবেন নুজাতুল মাজালিস কিতাবের মধ্যে। আল্লামা আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর চমৎকার করে বললেন। ইনি বললেন রাজুলুন রাজুলুন কাসীর আল মাল, এমন একজন মানুষ হযরতে ইবনে আব্বাসের যুগে, এমন একজন মানুষ যার বেশি সম্পদ ছিল, যার বেশি সম্পদ ছিল। ফালাম্মা মাতা, এই ব্যক্তি মারা গেল, যাকাত না দিয়ে মারা গেল। সালাতুন ইয়া, এই যে বাবা আপনারা কথা বলছেন কেন? এই যে চশমাওয়ালা কালো টুপি পরেছেন, কালো গেঞ্জি, क्या बात? সালাতুন ইয়া, এদেরকে একটু, ছোট বাচ্চাদেরকে একটু কথা বলতে নিষেধ করেন। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মানুষ, তার বেশি সম্পদ ছিল, তার বেশি সম্পদ পয়সা ছিল, ওই ব্যক্তি হঠাৎ করে মারা গেল। হঠাৎ আমাদের মৃত্যু আসবে না? আওয়াজ যারা করতেছে না মনে হয় তারা এখন মরবে না। আমি তো বলছি না, এখন ইন্তিকাল করতে পারলে রমজান মাসে ডাইরেক্ট জান্নাত। জাহান্নামের দরজা বন্ধ। ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। রোজায় ইন্তিকাল করতে পারা কয়জনের তকদিরে আছে, কয়জনের ভাগ্যে আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই ব্যক্তি বেশি মালওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল। ফালাম্মা মাতা, এই মানুষটা হঠাৎ মারা গেল, ইন্তেকাল করলো। খাফারু কবরাহু, তার জন্য একটা কবর খনন করা হলো। ফাওয়াজাদু ফি সুবানান নাজিমা, তার জন্য যে কবর খনন করা হলো, ওই কবরের মধ্যে দেখা গেল বিষাক্ত বিশাল একটা সাপ। নাউজুবিল্লাহ বলেন। মারা গেছে, মৃত ব্যক্তির জন্য কবর খনন করা হলো,
ওই কবরের মধ্যে কি বিশাল একটা কি সাপ। এই সাপটা যখন দেখা গেল, সাইয়েদনা ইবনে আব্বাসকে খবর দেওয়া হলো। ফাখবারু ইবনে আব্বাসিন বিদালিকা, সাইয়েদনা ইবনে আব্বাসকে আমার নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন ওনাকে গিয়ে খবর দেওয়া হলো, হুজুর এমন একজন মানুষ মারা গেল, তার জন্য একটা কবর খনন করলাম। ওই কবরে দেখতে পেলাম বিশাল একটা সাপ। আসুন না আপনি একটু দেখেন না। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, এসে দেখলেন কবরের মধ্যে বিষাক্ত একটা সাপ, বিশাল একটা সাপ। সুবহানান নাযীম, একটা বিশাল একটা সাপ। এবারে নি বললেন ফাকালা ইখফিরহু গায়রাহু, তোমরা একটা কাজ করো, আমি ইবনে আব্বাস বলতেছি, তোমরা তার জন্য আরেকটা কবর খনন করো। এই কবর এটাই ভাবে থাক, সাপ যেভাবে আছে এইভাবে থাক, তার জন্য আরেকটা কবর খনন করো। সাহাবায়ে কেরাম তার জন্য আরেকটা কবর খনন করলো। ফাজাদু সাওবানে ফিহি, আর দেখতে পেল দ্বিতীয় কবরের মধ্যে দেখতে পেল দুইটা সাপ। বড় করে বলুন, আর একটু আস্তে কোন। প্রথম কবরে সাপ কয়টা? দ্বিতীয় আরেকটা করতে বললেন, ওই কবরে সাপ কয়টা? আরো ভয়ঙ্কর, আরো ওখানে একটা এখানে দুইটা। হুজুর আর একটা খনন করেছি, এখন তো এই কবরের মধ্যে দুইটা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ফাগাফারু সাবাতু কুবুরিন, এইভাবে সাইয়েদনা ইবনে আব্বাস এইভাবে বলেন, তৃতীয় আরেকটা করো। তৃতীয় নম্বর করলেন, দেখা গেল ওখানে তিনটি সাপ। চতুর্থ নম্বর আরেকটা খনন করলেন, ওখানে দেখলেন চারটি সাপ। পঞ্চম নম্বর আরেকটা খনন করো, ওখানে দেখতে পেলেন পাঁচটা সাপ। ষষ্ঠ নম্বর আরেকটা খনন করো, ওখানে দেখতে পেলেন ছয়টি সাপ। সপ্তম নম্বর আরেকটা খনন করো, ওখানে সাপ, সাপ আর সাপ। যত কবর খনন করে এইভাবে 7টা কবর খনন করলো। 7 কবরের মধ্যে সাপ দেখতে পেল। চিৎকার দিয়ে বলুন, আর একটু আসতে বলেন। এবার ফাসালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আহলাহু আন হালিহি, হযরত ইবনে আব্বাস এবার তার পরিবারের কাছে জিজ্ঞেস করলেন, কিরে এই ব্যক্তিটার জন্য আমরা 7টি কবর খনন করলাম, 7টা কবরের মধ্যে সাপ, সাপ আর সাপ, কারণ কি? এই মানুষটার অবস্থা সম্পর্কে বলেন। পরিবারের কর্তা যারা, ওনার পরে যারা আছে, ওনার থেকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। ফাকালু, তখন এই মৃত ব্যক্তির পরিবারে যারা আছে ওরা বলতেছে, ফাকালু, ওরা বলতেছে আন্নাহু কানা ইয়ামনাউ যাকাত, এই ব্যক্তি যাকাত থেকে নিজেকে বিরত রেখেছেন। এই ব্যক্তির মাল সম্পদ অধিক অট্টালিকা, কিন্তু সে ওই মালের ওই সম্পদের যাকাত দিত না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন তো আমরা বলে, হুজুর এটা ইবনে আব্বাসের যুগে, আপনি হাদিস বলতেছেন। আমরা এখানে বাদর তলায় তো অনেক কবর খনন করছি, চট্টগ্রামে অনেক কবর করে এরকম মানুষ আছে না? বলেন না, বলেন না। অনেকে আছে কবর খনন করে, নামাজিদেরকে দিয়ে কবর খনন করাবেন। অনেক কবর খনন করে যারা আছে, তারাও মাঝে মধ্যে খবর নিলে দেখা যায় খবরের মধ্যে বিড়ি খায়। খবর করুন নিন্দি বিড়ি খার, কথা বলেন ঠিক কিনা? খবর খনন করে, দেখা যায় খবর নিলে দেখা যাবে নামাজ পড়ে না। খবর খনন করে, খবর নিলে দেখা যায় রোজা রাখে না। এসব কথা বলেন ঠিক কিনা বলেন? এরকম নামাজ রোজা না রেখে এরকম খবর খনন করলে 50 কোটি কবর খনন করলো, তুমি কবর খননকারীর কবর আযাব কিন্তু মাফ হবে না। কিরে
হুজুর চট্টগ্রামে, বাংলাদেশে, পুরো বিশ্বে কোথাও তো এখন হুজুর কোন জায়গায় এরকম সাপ দেখা যায় না। এগুলো আপনারা শুধু অনর্থক অনর্থক আমাদের পয়সাগুলো মানুষকে দিয়ে বলার জন্য কথা বলেন। এরকম যে বিশ্বাস করে না এরকম অনেক মানুষ আছে কিনা বলেন না, বলেন না। হয়তো এটাও মনে মনে বোধ কি খবর, অবাস্তব কি তুরু হদিন হদু দাঁড়াটা লাগাতে হুজুর হলে কেন দেখা যাচ্ছে না জানেন? আমার নবী দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি পৃথিবীতে আযাব দিও না। আল্লাহ আমি নবী এখানে আছি, আমার নবী থাকা অবস্থায় কাফের ইহুদি নাসারাদের কাছেও আল্লাহর গজব আযাব আসে নাই। এটা কোরআনে পাকের মধ্যে আছে। একটু বড় করে বলুন না সুবহান। এক কাফের আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করেছে। কি ধরে? বড় করে বলতে হবে। ইন কানা হাযা হুয়াল হাক্কা, দোয়া করেছে আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ যদি মুহাম্মদ সত্য হয়, মুহাম্মদের ধর্ম সত্য হয়, মুহাম্মদের কোরআন এটা যদি সত্য হয়, তোমার গিলাফ ধরে, কাবার গিলাফ ধরে দোয়া করতেছে, দেওয়াল ধরে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে, আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করে পাথরের নিচে চাপা দিয়ে আযাব দিয়ে মেরে ফেলো। তোমার আযাবে পাথরের নিচে পড়ে মরে যেতে প্রস্তুত আছি। তার মানে এরপর মুহাম্মদকে, মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের কিতাবকে মানতে রাজি। এইরকম যখন দোয়া করলেন, কাফের দোয়া করো, দোয়া কে দোয়া করতেছে? বড় করে বলেন। কাফের দোয়া করতেছে, পাথর ফাটাও, পাথর পাথর বর্ষণ করো, আল্লাহ মরে যাব যদি মুহাম্মদ সত্য হয়। তখন আমার আল্লাহ তার প্রতি উত্তর পাঠালেন কোরআনে পাক। আমার আল্লাহ বলতেছেন, মা কানাল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহর শান নয়, আমি আল্লাহ পাকের এই শান নয়, ওয়া আনতা ফীহিম, নবী গো যে জমিনে আপনি নবী আছেন ওই জমিনে আযাব দেওয়া আমি আল্লাহর শান নয়। নবী গো আপনার কারণে আমি কাফেরদের আযাব দিচ্ছি না, না হয় আজকে জমিন থেকে পাথর বর্ষণ করে শেষ করে দিতাম। আপনি নবীতে এই জমিন আছেন, যে জমিনে আপনি আছেন তাদের সাথে আপনি নবীর কারণে আমি আল্লাহ জমিনে আজকে আযাব দিচ্ছি না। আরো জোরে বলুন। তো যেই নবীর কারণে কাফেররা আযাব থেকে মুক্ত পেয়েছে, এই নবী দোয়া করেছে, আল্লাহ বনি ইসরায়েলের যুগের যারা বেয়াদবি করেছে, কাউকে বানর বানিয়েছো, কাউকে সুর বানিয়েছো, কাউকে পাখি বানিয়েছো, আল্লাহ তুমি আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে এই শাস্তি পৃথিবীতে দিও না। আল্লাহ আমার উম্মতের শাস্তিগুলা দুনিয়াতে তুমি দুনিয়াতে দিও না। যা শাস্তি দেওয়ার কবরে দিবা, যা শাস্তি দিবা জাহান্নামে দিবা। এটা নবীর দোয়া ছিল, রাহমাতুল লিল আলামিনের দোয়া ছিল। আল্লাহুম্মা, আপনারা একটু সামনের কাতারে উঠে যান যারা আছেন। মাওলানা মুহাম্মাদু ওয়া আলা আলিহি দিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসুন এতেকাবের ইচ্ছা সেই বিষয়ে আজকে আমি আর সময়ের কারণে সেদিকে যেতে পাচ্ছি না। এতেকাব এটা সুন্নত, এটা কি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এই সুন্নাত এটা পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আদায় করতে হবে। যদি কেহ এলাকার পক্ষ থেকে যদি কেহ নাও থাকে তাহলে সবাই মিলে একজনকে এখানে এতেকাব রাখতে হবে। এখন আজকাল দেখা যাচ্ছে মানুষ অনেক জায়গায়, অনেক মসজিদ থেকে আমরা খবর পাইতেছি, বিভিন্ন দূর দরাজ থেকে মানুষ আসতে যায় এতেকাব থাকে। এতেকাব থাকে এখন দেখা যায় টাকার জন্য। অনেক মসজিদের খতিব ইমাম পর্যন্ত দেখতেছি এতেকাব থাকতেছে, উদ্দেশ্য সালামের উদ্দেশ্য না। ঠিক না ঠিক? বড় করে বলে টাকার নিয়তে এতেকাব থাকলে হবে না।
এতেকাব মানে, এতেকাব থাকা মানে সবে কদরকে তালাশ করে বের করা। এতেকাব মানে তো মসজিদে যে গুমজন ন, ঠিক কিনা বড় করে বলেন? এতেকাব মানে মসজিদ থেকে বের হয়ে ঘরওয়ালির সাথে কথা বলা রয়। এতেকাব মানে এতেকাবে থাকবো, আবার মসজিদ থেকে বের হয়ে বহদ্দার হাটে গিয়ে বউকে বাজার করে ঘরে দিয়ে আসবো, এটার নাম এতেকাব নয়। এতেকাব থেকে মসজিদের আঙ্গিনায় কোন জানাজার নামাজ আসলে সেই জানাজার নামাজ পড়ার জন্য বের হলে এতেকাব ভেঙে যাবে। এতেকাব থাকা সুন্নাহ, আর জানাজার নামাজ কি শোনাবাদের কা ফরজ है, জোরে বলেন না ফরজ है কিফায়া। তো সুন্নাহ বড় না ফরজ है কিফায়া বড়? হন হইতে শূন্য বড়, ফরজে কিফায়া বড়। কিন্তু আপনি এতেকাব থেকে ওই ফরজে কিফায়া আদায় করার জন্য যদি বের হন, আপনার এতেকাব ভেঙে যাবে। এই জন্য আমার নবী বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম